يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله يتقاكم إن الله عليم خبير. وقال رسول الله صلى الله عليه وسلم كل مسلم كرجل واحد المسلم كرجل واحد إن اشتكى عينه اشتكى كله وإن اشتكى رأسه اشتكى كله أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الشاعر تجا والسنة أحمد تجا والسنة أحمد تجا ذا محمد كيشبد نسب التراب. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سلوا عليه وآله. الحمد لله. আজ জুমার দিন 9 রজব 1446 হিজরি 26শে পৌষ 10ই জানুয়ারি। আল্লাহ পাক আমাদেরকে পবিত্র জুমার দিনে নামাজের পূর্বে কিছু দিনই আলোচনা শোনার বলার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে সবচেয়ে বড় পরিচয় আমাদের, আমরা মুসলমান। মুসলমান পরিচয় আমাদের, এটা কি আমাদের আনন্দ নাকি দুঃখের বিষয়? দুনিয়ায় কিছু মানুষ বিভিন্ন নামে পরিচয় লাভ করে গর্ববোধ করতে চায়, কিন্তু সবচেয়ে বড় গর্বের বিষয় আমাদের যে আমরা মুসলমান পরিচয় আমাদের, এটা সবচেয়ে আনন্দ এবং গর্বের বিষয়। আল্লাহ কিন্তু দুনিয়ায় সাধারণত লোকাল ভাবে আমরা একটা পরিচয় লাভের জন্য আল্লাহ পাক আমাদের একটা পরিচয় সেভাবেও রেখেছে। সমাজে অমুক বংশে ছেলে, অমুক এলাকার ছেলে, একটা পরিচিতি আমাদের থাকে। তো এই পরিচয়, এই পরিচিতি মৌতের পর থেকে কবরে, হাসরে, ফুলসিরাতে, মিজানে, কিয়ামতে কোনো কাজে লাগবে না? কাজে লাগবে না? দুনিয়ায় কত বংশের পরিচয় আমরা লাভ করি না? আমরা অমুক বংশের। কেউ গৌরব করে, তাকাব্বুরিও করে, অহংকারও করে, ক্ষমতার বলে অন্যায় জুলুম অত্যাচারও করে কিনা? আল্লাহ। তো বংশের পরিচয় দুনিয়ায় সাধারণ একটা পরিচয়, কিন্তু এটা পরকালে কাজে লাগবে। ক্ষমতার বল আছে, কেউ ক্ষমতার বলে একটা পরিচয় দেখাইতেছে, আমি অমুক দলে, অমুক গোষ্ঠী, অমুক দল কর্মী, আমি নেতা, আমি। এই পরিচয় কি কবরে কাজে লাগবে? পরকালে লাগবে, আখিরাতে লাগবে না। অর্থের পরিচয়, অমুক দাতা, ধনী মানুষ। তো দুনিয়ায় এই পরিচয়গুলো পরকালে আখিরাতে কোনো কাজে লাগবে না। এটা দুনিয়ায় সাধারণ পরিচয়, অমুক বংশের, অমুক ব্যক্তির ছেলে, অমুক তুমি।
সৃষ্টি করেছি আমি কোন তোমাদের মিন যাকার ওয়া উনসা, নারী পুরুষ থেকে। وجعلناكم شعوبا وقبائل وجعلناكم, এবং আমি আল্লাহ তোমাদেরকে বিভিন্ন গোত্র বিভিন্ন বংশ দিয়ে একটা পরিচয় তোমাদের সমাজে রেখেছি। লিতাআরাফু, কেন রাখলাম? অমুক বংশের অমুক গোত্রের অমুক ব্যক্তি কেন রাখলাম? লিতাআরাফু, যাতে অন্য এলাকার মানুষ তোমাকে চিনতে পারে যে তুমি অমুক বংশের অমুক বাড়ি অমুক ছেলে। এই সাধারণত দুনিয়ার পরিচয়ের জন্য, লিতাআরাফু, একটা পরিচয় লাভের জন্য দুনিয়ার পরিচয়। কিন্তু স্মরণ রেখো, এই পরিচয়, এই বংশের পরিচয়, ব্যক্তি পরিচয়, দুনিয়ার টাকা পয়সার পরিচয়, ক্ষমতার পরিচয়, কোনো পরিচয় কাজে আসবে না। গৌরব করতে তো পারা তারাই, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, রব্বে কারীম বলে তোমার পরিচয় তো হবে তুমি একজন মুত্তাকি ঈমানদার মুসলমান। এই পরিচয় তোমার থাকা দরকার, এটা নিয়ে গর্ববোধ করা দরকার। ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান, এটি গর্বের বিষয়। কিন্তু আমরা বিভিন্ন গর্ব করে থাকি, অমুক অমুক বংশে অমুকের ছেলে, অমুক দলে অমুক ব্যক্তির সন্তান। এই যেটা কাজে বরঞ্চ গৌরব থাকলে অহংকার থাকলে আমল নামা ধ্বংস হয়ে যায়। আল্লাহ তাই বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, পরিচয় যদি লাভ করতে হয় বলো আমি একজন মুসলমান, আমি একজন ঈমানদার, আমি একজন মুত্তাকি। আল্লাহ পরিচয় এভাবে আল্লাহ। এই জন্য আমাদের পরিচয় দুনিয়ায় কি হয়? আমরা একজন, আমি একজন মুসলমান। আল্লাহ, শরীরের সমস্ত অঙ্গগুলি কাজে কখন লাগে? হাত কখন হাত কখন কাজে লাগে? কখন নড়াচড়া করে? পা কখন কাজে লাগে? নড়াচড়া করে। চোখে কাজ কখন করে? বুঝতে হবে শরীরে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কোনো কাজে লাগবে না যখন আমার আপনার আত্মাটা থাকবে না। কথা ভুল বললাম? আত্মাটা যদি না থাকে, যত বড় শক্তিশালী আমি আপনি হই, পায়ে কোনো কাজে করবে? শুয়ে থাকবে, নড়বে, উঠা বসা চলা করা তো দূরের। রুহুটা নাই, আত্মা নাই, শরীরে কোনো অঙ্গ প্রত্যঙ্গের কোনো দাম আছে? কোনো দাম না। বন্ধু ঠিক করো, যত পৃথিবীতে রব্বে কারীমের হুকুম আহকাম আমরা পালন করি, রাসূলের সুন্নাতে রাসূলের তরিকায় যত আমল করি, সমস্ত ইবাদত বন্দেগী রাসূলের সমস্ত তরিকাগুলি কাজে লাগবে কখন? যখন আমার আপনার মধ্যে ঈমান নামক আমলের বল থাকবে। বুঝে আসছে? বুঝে কি আসছে? বুঝে আসে না, আওয়াজ তো কম। আল্লাহ, তো বুঝে আসবে কখন? যে আমার ভিতরের কলব, সমস্ত আমলের কলব যে ঈমান, এই ঈমান আছে কি নাই বুঝে আসবে কখন? বুঝে আসবে তখন যখন, যেহেতু ঈমানের স্থান এটা অন্তরের সাথে সম্পর্ক, যখন আমার আপনার অঙ্গগুলি দাম কাজে লাগবে কখন? যখন রূহটা থাকবে, যতক্ষণ শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কাজ করা যাবে ততক্ষণ। ঠিক তদ্রূপ সকল ইবাদত বন্দেগী রাসূলের তরিকায় করার পরে কাজে লাগবে, কবুল হবে রব্বে কারীমের কাছে কখন? ঈমান যখন থাকবে, যতক্ষণ ঈমান থাকবে ততক্ষণ আমল আল্লাহ পাকের কাছে কবুল হবে। যতক্ষণ ঈমান থাকবে না, আমলের কোনো দাম থাকবে না। এই জন্য ওই ঈমানের আলোটা, ঈমানের গন্ধটা, ঈমানের সেন্টটা
সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বের হতে হবে, বের হতে হবে। কিভাবে বুঝবো ভিতরে ঈমান আছে? সেই ঈমানের বহিঃপ্রকাশটা কিভাবে হবে? এই যে জবান, মুখ, এইটা একমাত্র যখন বসবো আমার কথায় আল্লাহ খুশি হয়, আমার এই জবান দিয়ে হক কথাগুলি বলতে পারি, আমার এই জবান দিয়ে রব্বে কারীমকে ডাকতে পারি, আমার এই জবান দিয়ে কোরআন তেলাওয়াত করতে পারি, আমার এই জবান দিয়ে হক ও বাতিলের পার্থক্য বুঝাইতে পারি, আমার এই জবান দিয়ে রব্বে কারীমের রাস্তায় কাজে লাগে, বুঝা যাবে ঈমানের গন্ধ, ঈমানের সাপোর্ট আমার আপনার জবান দিয়ে হচ্ছে। এই জবানটা তখন অল্প বেঈমানের থেকে আমার এই জবানের দাম বেশি, ঠিক না? যার মধ্যে ঈমান নাই ওই ব্যক্তির জবান আর যার মধ্যে ঈমান আছে ওই ব্যক্তির জবান এক হতে পারে না। যার মধ্যে ঈমান নাই ওই ব্যক্তির ডান আর যার ব্যক্তির মধ্যে ঈমান আছে ওই ব্যক্তির ডান সমান হতে পারে না। যে ব্যক্তির মধ্যে ঈমান নেই ওই ব্যক্তির দুটি চক্ষু, যার মধ্যে ঈমান আছে তার দুটি চক্ষু সমান হতে পারে না। ঠিক এভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে ঈমানের বহিঃপ্রকাশ হবে, ঈমানের গন্ধ ছড়াইবে, ঈমানের সেন্ট ছড়াইবে। এই জন্য ঈমানের দাম বলে যারা থেকে যারা পরিমাণ যেই ব্যক্তির মধ্যে ঈমান থাকবে এই ব্যক্তি স্থায়ী জাহান্নামী হবে না। স্থায়ী জাহান্নামী হবে না। এবং যার মধ্যে যাত্রা থেকে যাত্রা পরিমাণ ঈমান থাকবে ওই ব্যক্তি এইরকম 10 দুনিয়ার মালিক হবে।